হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। ছাদের উপরে চলে আসলাম। গাছে স্ট্রবেরি ধরেছে। আর ৩-৪টা পেড়ে নিয়েছি। কাস্কের হাতে দিয়েছি। এই যে দেখো ৩টে স্ট্রবেরি। আমার ছাদ বাগানে ফুল গাছটির অবস্থা দেখো। এই বসন্তকাল চলে যাচ্ছে। আর গাছের এই অবস্থা। এই যে দেখো। আর এই যে দেখো গাছে একটা খুব সুন্দর একটা গোলাপ ফুল ফুটতেছে। আর এটা তো হয়তো আসবে। এই যে দেখো মরিচ গাছেও কিন্তু অনেকগুলা মরিচই আসছে। এই যে দেখো মরিচ, এই যে দেখছো কি সুন্দর। আসলে ছাদ থাকলে একটু বাগান করা যায়। এদিক দিয়েও ফুটকা মরিচ গাছ লাগাইছি। এই যে আর 2টা পেঁয়াজ গাছ লাগিয়েছিলাম। এই যে দেখো পেঁয়াজগুলো অনেক বড় হইতাছে। এটিগুলোকে তরকারিতে নিয়ে দিলেও ভালো লাগবে। এই যে এখানেও একটা মরিচ গাছ আছে। এই যে দেখো এটা কিন্তু অজন্তা ফুলের গাছ, তাই এখানে লাগালাম, বিচি লাগাইছি। গাছটা হওয়ার পর দেব নিচের দিকে ফালিয়ে, যাতে বেয়ে বেয়ে ফুল ধরে। আর ছাদ ভর্তি এই যে দেখো মরিচ। কবুতর ভেঙে ফেলতেছে শুকানোর সময়। আজকে এটিকে তুলে নেব, এটি শুকাই গেছে। এই মরিচগুলি দেখো সারাটা ছাদ ছড়াই ফেলছে। কবুতর এসব করে, শুকনা কাঁচা মিশাই ফেলছে। এইগুলো হয়েছে আমাদের ক্ষেতের মরিচ জমির। প্রত্যেক বছরই আসে, আসলে আমরা করি না, অন্যরা করে থেকে আমাদেরকে অল্প অল্প মরিচ দেয়। এটি দিয়ে আমাদের সারা বছর চলে যায়, ভালোই হয়। এই যে ওইখানেও আছে কতগুলি। এইসব ছাদের উপর মরিচ লাগলে কবুতর এসে এরকম করে। আমি কিন্তু আলাদা আলাদাই লাসছিলাম, সবগুলা মিশাই ফেলছে। ওইখানে কয়েকটা বড়ি আছে, আজকে ইফতারের পর নিয়ে খেয়ে যে খাবো। ছাদ ভর্তি কাপড়, কাপড়গুলিকে এখন তুলে নিয়ে যাব। এই যে এখানে আমাদের কবুতরের খামার, মাঝে মধ্যে ছিঁড়ে গেছে। এই যে এদিক দিয়ে কবুতর বের হয়ে আমার মরিচগুলিকে এরকম করতেছে। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো। বিউটি ব্লগকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। আর কার কার ছাদ বাগানে মরিচ গাছ, ফুল গাছ, স্ট্রবেরি গাছ লাগাইছো বসে জানায়ও। আমি সামনে আরো গাছ লাগাবো, আমাদের ছাদটা মাশাআল্লাহ বড়ই আছে, অনেক গাছ লাগানো যাবে, আস্তে আস্তে লাগাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো। কমেন্টে জানায়ও কেমন হয়েছে। টাটা, আল্লাহ হাফেজ।